আসবার কালে আসলাম একা, যাইবার কালে। অকাল প্রয়াত ঢালিউড সুপারস্টার মান্নার ধ্যান জ্ঞান ছিল অভিনয়। শুটিং প্যাকআপ হলেই তিনি ঘরে ফিরে যেতেন না। এফডিসিতে ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে। তাদের সুখ দুঃখের গল্প শুনতেন, বের করে আনতেন চলচ্চিত্র শিল্পকে আরও চাঙ্গা করার নানা পন্থা। ফলে শুধু তারকা খ্যাতি নয়, সর্বাঙ্গীনভাবেই মান্না হয়ে উঠেছিলেন চলচ্চিত্রের মানুষ। সেই তারকার অকাল মৃত্যুর পর ঢালিউডে তার প্রভাব পড়েছে, সে কথা এখনও সবাই স্বীকার করেন। বর্তমানে ঢালিউড এক শাকিব খানের ওপর ভর করে চলছে। মান্না বেঁচে থাকলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। এখনও ঢালিউডের চাকা সচল থাকত বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। 17 ফেব্রুয়ারি ঢাকায় সিনেমার তুমুল জনপ্রিয় এই নায়কের মৃত্যুবার্ষিকী। 2008 সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। যদিও পরিবারের দাবি ছিল হাসপাতালে চিকিৎসা বিলম্বিত হওয়ার কারণে এই অভিনেতার মৃত্যু হয়েছে। 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গায় জন্মগ্রহণ করেন নায়ক মান্না। 1984 সালে তিনি এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে আসেন। নায়ক রাজ রাজ্জাক মান্নাকে প্রথম চলচ্চিত্রে সুযোগ করে দেন। তওবার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলি। তবে তিনি দর্শকের নজরে পড়েন 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। এরপর ধীরে ধীরে চলচ্চিত্রে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। কাজী হায়াত পরিচালিত দাঙ্গা ও ত্রাস সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে মান্না হয়ে ওঠেন পরিচালক প্রযোজকদের নির্ভরযোগ্য নাম। অভিনয়, অ্যাকশন, সংলাপ বলার ধরন সবকিছু মিলেই একটা স্বতন্ত্র স্টাইল দাঁড় করেছিলেন তিনি। শুধু অভিনেতা নন, প্রযোজক হিসেবেও মান্না ছিলেন বেশ সফল। মৃত্যুর প্রায় 1.5 যুগ হয়ে গেলেও মান্না আজও বেঁচে আছেন সিনেমা প্রেমীদের হৃদয়ে। প্রতি বছরের মতো এবারও তার পরিবার ও ভক্তরা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করছেন মান্নাকে।